আপনাদেরকে সংক্ষেপে দুটি কথা বলবো, সেটা হলো যে ভালো মৃত্যুর উপায় কি। এক নাম্বার উপায় হলো যে আপনার তবিয়ত, আপনার ইচ্ছা, আপনার আমল, আপনার চলাফেরা সবকিছু আল্লাহ ও রাসূলের আনুগত্যের মধ্যে করে দেন। তাহলে আপনি সবসময় কি করবেন? ভালো কাজ করবেন, তাই না? সবসময় আপনি ভালো কাজ করবেন অথবা মন্দ কাজ ছাড়বেন, সবই নেকির কাজ। মন্দ কাজ ছাড়লেও নেকি হয়, ভালো কাজ করলে নেকি হয়। তাহলে আপনি আপনার শেষ আমলটা হবে ভালো কাজ, আর এতে আপনার ভালো মৃত্যু হবে। এটা একটা উপায়, কোরআন ও সহিহ হাদিসের আল্লাহ ও রাসূলের সার্বক্ষণিক কি করা? ইতাআত করা, আনুগত্য করা। দুই নাম্বার হচ্ছে বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও, আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দোয়া করতেন যেটা অফুজাআতিল মাউত, হঠাৎ যেন আমার মৃত্যু না হয়, অথবা সুইল কেবার, এমন যেন বার্ধক্যে আমি পৌঁছে না যাই যে মানুষ আমাকে কি করবে? তুচ্ছ তাচ্ছিল্য করবে, চলতে ফিরতে পারবো না, অপরের উপর নির্ভরশীল হয়ে যাব। এগুলো থেকে আমাকে আল্লাহ আপনি পরহেজ করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। তো এটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করা যে আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দিও। যদি কি এরকম দোয়া করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং তার ভালো মৃত্যু হবে। এরকমই একজন সালাফ থেকে বর্ণিত হয়েছে যে একজন লোক সব সময় আল্লাহর কাছে ভালো মৃত্যু চাইতো, তখন তার মৃত্যু হয়েছে কি অবস্থায় জানেন? সাজদারত অবস্থায়। আল্লাহু আকবার। সাজদারত অবস্থায় আল্লাহকে সাজদা করছে, ওই অবস্থায় তার মৃত্যু হচ্ছে। তাহলে এটা ভালো না মন্দ? ভালো মৃত্যু, তাই আল্লাহর কাছে চাইতে হবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা বান্দার, আমার আপনার সকলের উচিত আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক আমলগুলো কি করা? মিল রাখা। আমি বাইরে সুন্দর মাশাআল্লাহ ওলি আল্লাহর চেহারায় আমি উদ্ভাসিত হচ্ছি, ভিতরে ভিতরে আমার মেলা কিছু আছে, গড়মিল আছে, এমন যদি হয় তাহলে চলবে না। আমার ভিতর ও বাহির কি করতে হবে? এক করতে হবে, ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর ভিতর ও বাহির যে ব্যক্তির ঠিক হবে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন, যেহেতু ভিতর ও বাহির ঠিক হওয়া মানে ওই লোকটা মুখলেস হয়ে যাওয়া, ওই লোকটা কি হওয়া? আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত হয়ে যাওয়া। আর যে লোক আল্লাহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, আল্লাহর জন্য ইখলাস তার ঠিক থাকে, আল্লাহ কি মৃত্যুর সময় তাকে অপমানিত করবেন? কি মনে হয়? না, অবশ্যই আল্লাহ তাকে মর্যাদার মৃত্যুই দান করবেন। 4 নাম্বার এবং আজকের শেষ নাম্বার আমি বলবো, সেটা হলো যে মৃত্যুর সময় এবং সব সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা হুসনে জন্নে আব্দি বি, আমার বান্দার সুধারণার কাছে আমাকে পাবে। অর্থাৎ বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে তো ভালোই পাবে, আর মন্দ ধারণা রাখলে মন্দই পাবে। এজন্য আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অনেকে হয়তো বাচ্চা মারা গেছে, আল্লাহ কি আর বাচ্চা পাইলো না, আমারটাই মারলো, নাউজুবিল্লাহ, কুফরি কথা। এরকম কথা বলা যাবে না। যেটা জীবনে যেটা এসেছে, আপনি ভালো পথে ভালো চলার চেষ্টা করেছেন, এরপরও যদি কোনো বিপদ আসে জানবেন এটা তকদিরের লিখন, এটাতে আল্লাহ সন্তুষ্ট আছেন। আপনিও আলহামদুলিল্লাহ বলেন, আপনিও আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনার কোনো বিপদ হয়েছে বলে বিচলিত হয়ে যাবেন না। মুমিন ব্যক্তি তকদিরে বিশ্বাসী, আর যে ব্যক্তি তকদিরে বিশ্বাসী সে বিশ্বাস করে এটা আমার ভাগ্যে ছিল, এটা হওয়ার ছিল, এটা কেউ প্রতিহত করার ছিল না। আমি কেন, আমার বাপ 14 গোষ্ঠী চেষ্টা করলো এটা পারতো না, একটা সরকার চেষ্টা করলেও পারতো না, এটা আমার ভাগ্যে ঘটার ছিল, ঘটবেই, ঘটেছে। তো এই জন্য বিচলিত হওয়ার কিছু নেই। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, আর যেটা ভাগ্যে ঘটবে সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন যেন এই যে উপায়গুলো আমরা বললাম, এই উপায়গুলো গ্রহণের আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু দিয়ে পরকালের জন্য আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলা একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। অতএব আসুন, আমরা যে কখন আমাদের শেষ হয়ে যাবে জিন্দেগি সেটা তো জানি না। এজন্য সব সময়, এজন্যই কিন্তু আমাদের মৃত্যুর সংবাদটা আমাদেরকে জানানো হয়নি। আমাদের মৃত্যুর সংবাদটা এজন্য জানানো হয়নি যাতে সবসময় আমরা ভালো কাজের উপরে থাকি। কিন্তু মানুষ এত জালিয়াতিতে জড়িয়ে পড়ছে যে শয়তানের উপর দিয়ে চলে গেছে যে লাস্টে হজ মেরে দেবো, লাস্টে গিয়া বুড়া বয়সে ভালো হয়ে যাবো ইত্যাদি। তুই বুড়া বয়স পাইলে তো বেটা, যদি তার আগে মরণ হয়ে যায় তখন কি করবেন? কত জওয়ান লোক, কত বা ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে এই পৃথিবী থেকে। একদিন আমার আপনার মৃত্যু হঠাৎ করে উপস্থিত হবে। তাই আসুন সেদিন আসার পূর্বেই আমরা তওবা নাসুহা, খালেস তওবা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের তওবা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের ভালো মৃত্যু দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার রাসূল এবং তার কথা মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদের নিষেধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান
করেন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুন আল্লাহুম্মা আমিন। মুসলিম বিশ্বে আমাদের দেশে আজকে অরাজকতা চলছে, অশান্তি চলছে, আল্লাহ যেন এই অশান্তিগুলো দূর করে দিয়ে শান্তি নিয়ে আসেন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের দেশে একটা সুন্দর ফয়সালা করে দেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ করেন আল্লাহুম্মা আমিন। যারা শান্তির পথে অন্তরায়, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এখানে যেরকম জমায়েত করেছেন, কিয়ামতের দিন আমাদেরকে এবং সকল মুমিন ও মুমিনাতকে আল্লাহ যেন একত্রিত করেন আল্লাহ